আমি দুপুর ২টায় যখন হাদি গুলিবিদ্ধ হইল দুপুরের নামাজের পর কালের কণ্ঠতে নিউজে আমি দেখলাম বি নেগেটিভ রক্তের প্রয়োজন। আমার বাসা বসুন্ধরায়, কিন্তু আমি বি নেগেটিভ রক্ত খুবই রিয়ার। আমি হাদিকে যে জুলাই গণঅভ্যুত্থানে যে কয়জন প্রতিনিধিকে খুবই মনে প্রাণে ধারণ করি এবং যাদের জুলাই পরবর্তী বিপ্লবকে যারা ধারণ করে তার মধ্যে হাদি একজন। আমি হাদির একজন ভক্ত। আমি চেয়েছিলাম হাদিকে রক্ত দিয়ে এবং সবার কাছে রক্ত দিলাম বি নেগেটিভ। খুব দ্রুত চলে আসলাম যাতে আমাদের মাঝে হাদি আবার ফেরত আসে এবং সবার কাছে দোয়া রাজি রইল হাদি যাতে আমাদের সবার মাঝে ফেরত এসে জুলাই গণঅভ্যুত্থানকে রক্ষা করে এবং এই জুলাই গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আহতদের কথা বলে। এবং আমরা চাই সবার কাছে আবারও বলতেছি দোয়া রাজি রইল হাদিকে আমাদের মাঝে ফেরত এসে সংসদের একজন প্রতিনিধি হিসেবে আসন্ন নির্বাচনে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাদিকে ঢাকা ৮ আসন থেকে জয়যুক্ত করে সংসদে পাঠান আপনারা। আমি নিজে যেমন এখানে সারাক্ষণ এখানে ৩:৩০টায় আসার পর থেকে রক্ত দেওয়ার পর্যন্ত এখনও পর্যন্ত আমি এখানে অবস্থান করতেছি। আমি সবার কাছে বাংলাদেশের মানুষদের কাছে আর্জি থাকবে যাতে হাদির জন্য সবাই দোয়া করে এবং হাদি যাতে আমাদের মাঝে ফেরত আসে। এবং আরেকটা বিষয় বলতে হয়, হাদি কিন্তু খুবই আশঙ্কাজনক। হাদিকে ভালো লাগার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা চাই স্বচ্ছ জবাবদিহিতামূলক একটা রাজনীতি, যে রাজনীতিতে হাদির মতো মানুষ দরকার এবং যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে কয়জন প্রার্থী হয়েছে তার মধ্যে হাদি একজন, যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার দিয়ে তা সে আয় ব্যয়ের হিসাব দিয়ে সে এই দেশের যে মাফিয়া কালচার, সেই কালচার থেকে এই দেশের মানুষ যাতে বের হইতে পারে এবং এরকম প্রার্থী যাতে সংসদে যেতে পারে, এটাই হচ্ছে যে আমার হাদিকে ভালো লাগার পিছনে সবচেয়ে বড় কারণ।